আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত দ্বীপসমূহের অবস্থান। অর্থাৎ বিখ্যাত দ্বীপগুলো কোন মহাসাগরগুলোতে অবস্থিত এবং সেগুলো আসলে কোন দেশের মালিকানাভুক্ত, সেই ব্যাপারগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। কেন এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট? কারণ এই টপিকগুলো থেকে বিসিএস পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। ঢাকা ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে অনেক প্রশ্ন আসতে দেখা গেছে, এবং ঠিক সেই কারণেই ভার্সিটির পাশাপাশি মেডিকেল পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা। তাহলে চলো শুরু করা যাক পৃথিবীর বিখ্যাত দ্বীপসমূহের অবস্থান। তাহলে শুরুতেই আমি যদি একটা কথা বলি যে দ্বীপ বলতে আমরা আসলে কি বুঝি। দ্বীপ হচ্ছে একটা স্থলভাগ, যে স্থলভাগের চারপাশে হচ্ছে জলরাশি। বুঝতে পারছো? এটাই হচ্ছে দ্বীপ। এখন প্রথম আমরা আলোচনা করব হচ্ছে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরে কোন কোন দ্বীপ অবস্থিত, খুব ইম্পর্টেন্ট এবং খুব মনোযোগ সহকারে খেয়াল করো। এই ভারত মহাসাগর থেকে খুব কমনলি কিন্তু প্রশ্ন চলে আসে। তো আমি ফার্স্টেই তোমাকে একটা নেমোনিক দিতে চাই। নেমোনিকটা হচ্ছে কি? ডি সি ই, ভারত। ডি সি ই ভারত, এই নেমোনিকটা তোমরা হচ্ছে মনে রাখবা, ডি সি ই ভারত। তাহলে খুব সুন্দরভাবে মাথার মধ্যে গেঁথে থাকবে। তাহলে প্রথম দ্বীপ দিয়ে হচ্ছে আমাদের দিয়াগো গার্সিয়া দ্বীপ। এই দিয়াগো গার্সিয়া দ্বীপটা হচ্ছে যুক্তরাজ্যের মালিকানাধীন। এই দিয়াগো গার্সিয়া দ্বীপ কোন দেশের মালিকানাধীন, সেটা কিন্তু পরীক্ষায় আসা একটা প্রশ্ন। অবশ্যই মনে রাখবা, দিয়াগো গার্সিয়া দ্বীপটা হচ্ছে যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডমের মালিকানাভুক্ত একটা দ্বীপ। নেক্সটে আসে হচ্ছে সিতে হচ্ছে সিসিলিস, এবং লাস্টে হচ্ছে ই দিয়ে বুঝবা একটা দেশের নাম, যে দেশটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াকে আমরা বলে থাকি হচ্ছে দ্বীপ রাষ্ট্র। কারণ কি? কারণ এই ইন্দোনেশিয়াতে অনেক অনেক কিন্তু দ্বীপ অবস্থিত। বুঝতে পারছো? এরকম আরো কিছু দ্বীপ রাষ্ট্র আছে, যেমন আমরা জাপানের কথা বলতে পারি। জাপানে অনেকগুলা দ্বীপ কিন্তু অবস্থান। তারপরে অস্ট্রেলিয়ায় বেশ কিছু দ্বীপ কিন্তু আমাদের দেখা যায়। তো এই ইন্দোনেশিয়া যে দ্বীপ রাষ্ট্রটা আছে, ইন্দোনেশিয়ার কিছু দ্বীপের নাম আমাদের মুখস্থ রাখতে হয় ঠোঁটের আগায়। তো এটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবা, জাভা, সুমাত্রা, বালি, বর্নিও। দেখো মুখের মধ্যে অটোমেটিক্যালি চলে আসতেছে, জাভা, সুমাত্রা, বালি, বর্নিও। ঠিক আছে, জাভা, সুমাত্রা, বালি, বর্নিও। তো এই ক্লাসগুলো আমরা এমনভাবেই রেডি করার চেষ্টা করতেছি যাতে তোমাদের ক্লাসের মধ্যেই পড়াটা যেন মুখস্থ হয়ে যায়। এবার আমরা একটু ম্যাপের মধ্যে দেখব। যদি সাধারণ জ্ঞানের পড়াটাকে, স্পেশালি আন্তর্জাতিকের ভৌগোলিক অবস্থানের যেই বেশ কিছু টপিক আছে, সেগুলোকে আমরা যদি ম্যাপের মাধ্যমে একটু ভিজুয়ালাইজ করে পড়তে পারি, তাহলে দেখবো পড়াটা অনেকখানি ইজি লাগতেছে। যেমন এই ম্যাপটার দিকে তাকাও, এইখানে কিন্তু মেইনলি ইন্ডিয়ান ওশেন অর্থাৎ ভারত মহাসাগর নিয়ে কথাটা বলা হয়েছে। এই ইন্ডিয়ান ওশেনের মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে ডি সি এবং হচ্ছে দিতে হচ্ছে দিয়াগো গার্সিয়া। এই দিয়াগো গার্সিয়া দ্বীপটা তুমি দেখতে পাচ্ছ, এটার মালিকানা হচ্ছে ইউনাইটেড কিংডমের। সিসিলিস এবং হচ্ছে ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়া দেশটা কোথায়? এইখানে। এই ইন্দোনেশিয়া দেশের বালি, বর্নিও, সুমাত্রা, জাভা, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ, যেগুলো ভারত মহাসাগরে অবস্থিত। নেক্সটে আমরা কোন মহাসাগর নিয়ে পড়াশোনা করব? আমরা পড়বো হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর নিয়ে। তো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এদেরকে আমরা ভৌগোলিকভাবে কিছু ভাগে ভাগ করে থাকি। যেমন উত্তর আটলান্টিক, তারপরে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর, শুধু প্রশান্ত মহাসাগর, এরকম কিছু কথাবার্তা থাকে, খুবই কনফিউজিং। ক্লাসটা করো, দেখবা ইজি লাগতেছে ব্যাপারগুলা। তাহলে উত্তর আটলান্টিক মহাসাগরের অন্তর্গত যেই দ্বীপটা, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড, এবং গ্রিনল্যান্ডটা কিন্তু একটা রাষ্ট্র। এই গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা হচ্ছে ডেনমার্ক। ঠিক আছে, গ্রিনল্যান্ড দ্বীপের এই মালিকানাটা কার? ডেনমার্কের। এটাও পরীক্ষায় আসা একটা প্রশ্ন। তাহলে এই ডেনমার্কের মালিকানাধীন দ্বীপ গ্রিনল্যান্ড, এটা কোন মহাসাগরে অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। তো উত্তর আটলান্টিক মহাসাগরের এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো। এই উত্তর আটলান্টিক মহাসাগর তোমাদেরকে যদি আমি বুঝাইতে চাই, আমরা এভাবে বলতে পারি যে আমেরিকার অর্থাৎ যুক্তরাষ্ট্রের একদিকে আছে প্রশান্ত মহাসাগর, আরেকদিকে আছে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই টাইপের একটা অবস্থা। তো এই গ্রিনল্যান্ডটা কিন্তু পড়ছে কোন মহাসাগরে? এটা পড়ছে হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরে, এবং এটার মালিকানাধীন রাষ্ট্র হচ্ছে ডেনমার্ক। মাথায় রাখবে এটা। নেক্সট যে দ্বীপটা আমরা পড়বো, সেটা হচ্ছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর। তো এই প্রশান্ত মহাসাগরের ভৌগোলিক অবস্থানটা আমি তোমাদেরকে একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। আমি একটা বক্স আঁকলাম প্রথমে। এই বক্সটা পুরোটাই হচ্ছে প্রশান্ত মহাসাগর। এখন আমি এই বক্সের মধ্যে কিছু খোপ খোপ আঁকবো। খোপগুলো কিভাবে আঁকবো একটু খেয়াল করো। মনে রাখবা যে যে কোনো মানচিত্রের উপরের দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক। ঠিক আছে, নিচের দিকটা তাহলে স্বভাবতই হবে হচ্ছে দক্ষিণ দিক। আমি যদি আমার এই ডান পাশের কথা চিন্তা করি, এটা হবে হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে আমার পূর্ব। তাহলে এখন চিন্তা করো যে একদম উপরের দিকে প্রশান্ত মহাসাগরের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর। উত্তর প্রশান্ত মহাসাগর।
এবং এই উপরের দিকে একদম উত্তর প্রশান্ত মহাসাগরের কাছাকাছি হচ্ছে রাশিয়া রাষ্ট্রটা কিন্তু অবস্থিত। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সটে আমরা যদি দেখি যে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর কোনটা, অনেকটা আমরা বলতে পারি এই টাইপের, এই সাইডটাকে আমরা বলবো হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর। উত্তর প্রশান্ত মহাসাগর। আর প্রশান্ত মহাসাগরের বাকি যে স্পেসটা নিচের দিকে আছে এটাকে আমরা নর্মালি কিন্তু প্রশান্ত মহাসাগর বলেই কিন্তু উল্লেখ করে থাকি, যদিও ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আমরা এটাকে বলতে পারি দক্ষিণ প্রশান্ত মহাসাগর, বাট এটা বলা হয় না, এটাকে প্রশান্ত মহাসাগর হিসেবেই চিহ্নিত করা হয়। এবং পরীক্ষার ক্ষেত্রে অপশনে নর্মালি এই উত্তর প্রশান্ত অথবা উত্তর পশ্চিম প্রশান্ত, উত্তর পশ্চিম প্রশান্ত এবং প্রশান্ত মহাসাগর, এই তিনটা শব্দই কিন্তু আমাদের পরীক্ষাতে থাকে। বুঝতে পারছো? যার জন্য এই ভৌগোলিক অবস্থানটা বোঝার জন্য আমাদের বোঝাটা খুবই জরুরি। তো এই উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে পড়ছে হচ্ছে মেইনলি মিন্দানাও আর হচ্ছে নিউ গায়ানা, সংক্ষেপে মনে রাখবো হচ্ছে মিনি প্রশান্ত। তাহলে মিনি প্রশান্ত মানে কি? মিনি প্রশান্ত মানে হচ্ছে উত্তর পশ্চিম প্রশান্ত, উত্তর পশ্চিম প্রশান্ত। উত্তর পশ্চিম প্রশান্তর মধ্যে পড়ছে হচ্ছে মিনি প্রশান্ত। তো মি দিয়ে আমরা পড়বো হচ্ছে মিন্দানাও। এই মিন্দানাও নামটা মাথার মধ্যে হান্দাই রাখা হচ্ছে এটা কোন রাষ্ট্রের মালিকানাধীন, মানে এটা হচ্ছে ফিলিপাইনের। তাহলে ফিলিপাইনের মিন্দানাও, ফিলিপাইনের কোনটা? মিন্দানাও। আর নিতে হচ্ছে নিউ গায়ানা। এই যে ফিলিপাইনের মানে মিন্দানাওটা কোন রাষ্ট্রের মালিকানাধীন, এটা পরীক্ষায় আসাটা প্রশ্ন। সো যেগুলো পরীক্ষায় আসছে আমাদের যে যে দ্বীপগুলা যে রাষ্ট্রের মালিকানাধীন, এই প্রশ্নগুলো দেখবা বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে না, ঢাকা ভার্সিটি, অন্যান্য বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে বিসিএস, ঠিক আছে, এই প্রশ্নগুলোকে আমি বেশি হাইলাইট করে ট্রাই করছি। রাষ্ট্রের নামটা আমার শুধু ওগুলা পড়লেই হবে, বাট দ্বীপ কোন কোন মহাসাগরে অবস্থান করতেছে এটা একটু ডিটেলসে আমাদের পড়া খুবই জরুরি। ওকে, তাহলে মিনি প্রশান্ত আমাদের পড়া শেষ, আমরা উত্তর পশ্চিম প্রশান্ত নিয়ে পড়লাম। তো এখন আমরা যদি একটু ছবিটা দেখার একটু ট্রাই করি, এই ছবির মধ্যে আমরা যদি একটু খেয়াল করি প্রশান্ত মহাসাগরের ভৌগোলিক অবস্থানটা মেইনলি হচ্ছে এখানে দেখানো হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো জাপান সাগরের মধ্যে। তো এই জাপান সাগর এটা সাগরে অবস্থিত, বুঝতেই পারতেছো জাপান সাগরে কোন রাষ্ট্রটা হবে? জাপান, ঠিক আছে। এবং জাপান হচ্ছে আরেকটা দ্বীপ রাষ্ট্র। এই জাপানের মধ্যে আমরা বড় বড় 4টা দ্বীপ পাই। দ্বীপগুলোর নাম কি? হনশু, কিউশু, শিকাগো, হোক্কাইডো। তো মনে রাখা খুবই সহজ, যেই নামগুলো পড়লে তোমার একটু জাপানিজ জাপানিজ লাগবে আর কি, সেগুলাই হচ্ছে আমাদের জাপানের অন্তর্ভুক্ত দ্বীপ এবং সেগুলাই জাপান সাগরে অবস্থিত হবে। এবং সত্যি কথা বলতে যদি আসে যে এইগুলা আসলে কোন মহাসাগরে পড়ছে, এইগুলা কিন্তু প্রশান্ত মহাসাগরের মধ্যেও পড়ছে, ঠিক আছে। এই সেম দ্বীপগুলোও কিন্তু প্রশান্ত মহাসাগরের মধ্যেও পড়ছে। আমরা একটু এই ছবিগুলো একটু দেখার ট্রাই করি, জাপানের ছবিটা একটু দেখার ট্রাই করি, ঠিক আছে। এইখানে খেয়াল করো, এই যে জাপান পুরোটা এইখানেই হচ্ছে আমার সি অফ জাপান অথবা জাপান সি, জাপান সাগর। এখন দেখো এখানে জাপানের মধ্যে দেখো এখানে হনশু, হোক্কাইডো আছে, এখানে হচ্ছে আমাদের শিকাগো আছে, কিয়োশু আছে, আর আছে হচ্ছে হনশু। তো এই 4টা হচ্ছে আমাদের জাপানের দ্বীপ এবং এগুলো কোন সাগরে? জাপান সাগরে। আমি তোমাদের দেখাবো এটা কোন মহাসাগরে অবস্থিত, প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই জিনিসটা মাথার মধ্যে খুব ভালো মতো ঢুকায় রাখবা। যদি কখনো আসে প্রশান্ত মহাসাগরের অন্তর্গত দ্বীপ কোনটি, তখন যদি পরীক্ষায় অপশনে থাকে জাপানের এই 4টা দ্বীপের যে কোনো একটা, তাহলে অ্যান্সার হবে ওইটাই। ওকে, নেক্সটে আসো। এরপরে আমরা পড়বো হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর। এবং আমি তোমাদের বলছিলাম যে উত্তর প্রশান্ত মহাসাগর বলতে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আমরা বলতে পারি কোন রাষ্ট্রটার কাছাকাছি আছে, আমরা বলবো রাশিয়ার কথা। এই রাশিয়ার অন্তর্গত একটা দ্বীপ হচ্ছে দ্বীপপুঞ্জ, আমরা বলতে পারি এটাকে শাখালিন, ঠিক আছে, শাখালিন দ্বীপপুঞ্জ। এটা হচ্ছে রাশিয়ার মালিকানাধীন এবং এটা উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ছবিটা দেখলেই বুঝতে পারবা আমাদের রাশিয়াটা কিন্তু ম্যাপের একদম উত্তরের দিকে অবস্থিত এবং এইখানেই মূলত আমাদের উত্তর প্রশান্ত মহাসাগরটা এখানে আছে। এই পুরো যে লাইনের মতো তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো স্পেসটাই হচ্ছে আমাদের শাখালিন দ্বীপপুঞ্জের অন্তর্গত। আর মেইনল্যান্ড রাশিয়া বা রাশিয়ার মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরেই কিন্তু এই শাখালিনটা অবস্থিত। বুঝতে পারছি? তাহলে শাখালিন দ্বীপপুঞ্জটা কোন মহাসাগরে পড়ছে? আমরা বলবো উত্তর প্রশান্ত মহাসাগরে। এগুলো নিয়ে কোনো কনফিউশন লাগবে আর? আশা করি লাগবে না। ওকে, নেক্সটে আসো। নেক্সটে আমরা দেখবো হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে যখন আমরা আসব, তাহলে আমি ফার্স্টেই বলছি প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে কোনগুলো আমরা পড়বো? নর্মালি বলতে পারি আমরা প্রশান্ত মহাসাগরের নিচের দিকে যেই পোর্শনটা আছে সেটাকে মূলত প্রশান্ত বলা হয়। আবার যদি আমরা এভাবে চিন্তা করি দক্ষিণ পূর্ব অথবা হচ্ছে আমরা চিন্তা করি হচ্ছে উত্তর পূর্ব, এইগুলো আমরা প্রশান্ত মহাসাগরের অন্তর্গত ধরতে পারি। পরীক্ষায়
উত্তর প্রশান্ত, উত্তর পশ্চিম প্রশান্ত এবং প্রশান্ত, এই তিনটা নামে কিন্তু থাকে। তাহলে প্রশান্ত মহাসাগরের অন্তর্গত দ্বীপ হচ্ছে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এটা। আর আমরা একটু আগে পড়ে আসছি রাশিয়ার শাখালিনটা কিসের হবে? রাশিয়ার শাখালিনটা হবে হচ্ছে উত্তর প্রশান্তর মধ্যে, উত্তর প্রশান্তর মধ্যে, ঠিক আছে। ওকে, দেন দেখো হচ্ছে তাসমানিয়া। অনেকেই জানো অস্ট্রেলিয়ার সম্পর্কে তো ধ্যান জ্ঞান ধারণা মোটামুটি সবারই থাকার কথা। তো এই অস্ট্রেলিয়ার একটা দ্বীপ হচ্ছে তাসমানিয়া দ্বীপ। এই তাসমানিয়া দ্বীপটা অস্ট্রেলিয়ার মালিকানাধীন, এবারে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের খুবই ইম্পর্টেন্ট দুইটা দ্বীপ আছে, একটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ আর একটা হচ্ছে গুয়াম। হাওয়াই আর হচ্ছে গুয়াম, ঠিক আছে। তো প্রথম অক্ষর নিলে খুবই অর্থবহ একটা নাম দাঁড়ায়, এটা মনে রাখা খুবই সহজ। এটা কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাহলে ইম্পর্টেন্ট তিনটা রাষ্ট্র, রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ, যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং গুয়াম, এবং অস্ট্রেলিয়ার তাসমানিয়া, এই সবগুলো আমাদের প্রশান্ত মহাসাগরে অবস্থিত হবে। এবার দেখো আমরা একটু ছবি দেখি। এই যে অস্ট্রেলিয়াটা দক্ষিণ সাইডে অবস্থিত, একদম নিচের দিকে আমরা বলতে পারি এই অস্ট্রেলিয়ার তাসমানিয়া। এখানে ইউএসএ দেখতে পারতেছো তোমরা হাওয়াই দ্বীপপুঞ্জ, এদিকে রাশিয়ার দেখতে পারতেছো হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। ওকে, এই তিনটা মেনলি আমাদের প্রশান্ত মহাসাগরের অন্তর্গত বলে আমরা ধারণা করি। নেক্সট আসি আমরা ভূমধ্য সাগর। তো ভূমধ্য সাগরের ক্ষেত্রে আমরা ফার্স্টে ম্যাপটা দেখব। কেন ম্যাপটা দেখবো একটু খেয়াল করো। ভূমধ্য সাগরের ইংরেজি নামটা হচ্ছে মেডিটেরেনিয়ান সি। এই মেডিটেরিয়ান সিনের আশেপাশে হচ্ছে কোন কোন কান্ট্রি আছে আমরা এক নজরে একটু দেখে নিই। ইম্পর্টেন্ট যে কান্ট্রিগুলা, স্পেন, ফ্রান্স, ইতালি, যেগুলো হচ্ছে ফুটবল খেলে, ঠিক আছে। নেক্সটে দেখো হচ্ছে ইজিপ্ট মানে মিশর, আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া, লিবিয়া, তারপরে এদিকে আছে হচ্ছে গ্রিস, আলবেনিয়া, ওকে, তারপরে হচ্ছে আমাদের সিসিলি। এই যে জিনিসগুলা, এইগুলা কিন্তু আলটিমেটলি আমার ভূমধ্য সাগর এই মেডিটেরিয়ান সিনের আশেপাশে হচ্ছে যেসব রাষ্ট্র। একটা প্রশ্ন বিসিএস এ মাঝে মধ্যে আসতে দেখা যায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়, নিচের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরবর্তী নয় অথবা তীরবর্তী রাষ্ট্র কোনটি? এবং সেসব জায়গায় অপশন হিসেবে নর্মালি থাকে কোনগুলো জানো? স্পেনের নাম থাকে, ফ্রান্সের নাম থাকে, ইতালির নাম থাকে, ওকে, এবং ইম্পর্টেন্টলি এই ইজিপ্টের নামও মাঝে মধ্যে দেখা যায়। নেক্সট থাকে হচ্ছে আলজেরিয়ার নাম একবার আসতে দেখা গেছে। এই পাঁচটা রাষ্ট্রের নাম একটু মাথার মধ্যে কষ্ট করে হলেও ঢুকায় দেখো, যে স্পেন, ফ্রান্স, ইতালি, ইজিপ্ট, আলজেরিয়া, এগুলো ভূমধ্য সাগরের তীরবর্তী কান্ট্রি। মনে থাকবে জিনিসটা? আচ্ছা, তো এখন আমরা দেখি স্পেনের কোন দ্বীপটা আসলে ভূমধ্য সাগরের মধ্যে পড়ছে। পেরিজিল। এই নামগুলো মনে রাখো, খুব প্যারা, ভূমধ্য সাগরে প্যারা, খুব প্যারা লাগে। এই জন্য ভূমধ্য সাগরে পেরিজিল দ্বীপ অবস্থিত, এটা স্পেনের মালিকানাধীন। ক্লিয়ার? নেক্সটে আসা হচ্ছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগরে আলটিমেটলি চীনের দ্বীপগুলোয় অবস্থিত হবে, যেমন স্প্রাটলি আর হচ্ছে ম্যাকাও। ওকে, ম্যাকাও হচ্ছে একটা পাখির নাম আর কি, যাই হোক। তো পাখিটা দেখতে খুব সুন্দর কিন্তু ভয়েস নাকি খুব অসুন্দর আর কি, যাই হোক। তো চীনের হচ্ছে ম্যাকাও এবং স্প্রাটলি, এই দুইটা দ্বীপ দক্ষিণ চীন সাগরে হবে। চীনের মধ্যে চীন, জাপানের মধ্যে জাপান, খুব সহজ। নেক্সটে আসি আমরা, এই হচ্ছে আমাদের চায়নার এই ম্যাপটার দিকে আমরা একটু খেয়াল করি। এখানে ম্যাকাও এর দ্বীপটা মূলত দেখানো হয়েছে আর কি, ম্যাকাও আর স্প্রাটলি, এই দুইটা হচ্ছে আমাদের দক্ষিণ চীন সাগরে। নেক্সট আসে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে আমরা দুইটা দেশই মূলত পাই, একটা হচ্ছে যুক্তরাজ্য এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রের পোর্তোরিকো, ঠিক আছে, পোর্তোরিকো, যুক্তরাষ্ট্রের পোর্তোরিকো, এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত বললাম আমরা। আর যুক্তরাজ্যের কোনগুলা, একটা হচ্ছে ফকল্যান্ড, দক্ষিণ জর্জিয়া। এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফকল্যান্ড, এটা বারবার পরীক্ষায় আসে। এবং ফকল্যান্ড কোন রাষ্ট্রের মালিকানাধীন? যুক্তরাজ্যের মালিকানাধীন, বারবার পরীক্ষা আসতে দেখা গেছে এটা। সো মোস্ট ইম্পর্টেন্টলি খুবই মনোযোগ সহকারে এটা পড়বা। তো এই যে আমাদের ম্যাপের ব্যাপারটা, যেমন এখানে দেখো দক্ষিণ আমেরিকার একটু নিচ বরাবর ফকল্যান্ডটা অবস্থিত, কিন্তু ইউকে কিন্তু আরো উপরের দিকে অবস্থিত হলেও তারা কি করছে, আলটিমেটলি ফকল্যান্ডের মালিকানাটা তারা নিয়ে নিছে। এরকম বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের মধ্যে আসলে দ্বীপের ক্রয় বিক্রয়ের আলাপ টালাপ চলে আর কি। যেমন আমরা যদি আলাস্কার কথা চিন্তা করি, এই আলাস্কাটা কিন্তু আলটিমেটলি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কিনে নিছিল, বুঝতে পারছো? সো এখানেও সেম ব্যাপার স্যাপারই মেইনলি চলতেছে। তো এই ছিল আমাদের বিভিন্ন দ্বীপের অবস্থান, কোন মহাসাগরে কোন দ্বীপ অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। চেষ্টা করছি ম্যাপের মাধ্যমে জিনিসটা তোমাদের কাছে একটু সহজবোধ্য করে তোলার। এভাবেই নর্মালি আমরা আন্তর্জাতিকের যে দুর্বোধ্য সাধারণ জ্ঞান টপিকটা আছে সেভাবে পড়াবো ইনশাল্লাহ। আমাদের প্রি মেডিকেল সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি চলছে, জয়েন হয়ে যেও খুব দ্রুত। আল্লাহ হাফেজ।